সোহাগ হত্যার মামলার দায় কার? আসলে কোনো কিছু একটা ঘটার আগেই বিএনপির নাম চলে আসে বা বিএনপির নামটা কেউ জুড়ে দেয়। আপনি হত্যাকাণ্ড হলো যুবদলের ছেলে, অথচ আপনি দেখবেন কোথা থেকে কোন একটা মহল ছড়িয়ে দিল যে বিএনপির লোকজন সাধারণ মানুষকে ব্যবসায়ীকে হত্যা করেছে। আসলে এটা জেনে না জেনে না বুঝেই একটা কুচক্রী মহল, কিছু আওয়ামী লীগের মতো একটা কুচক্রী মহল কিছু প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। আসলে এসব প্রপাগান্ডা ছড়ানো ছড়িয়ে ছড়ানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। কারণ তারেক রহমান তিনি জিয়াউর রহমানের সন্তান। আপনারা জানেন জিয়াউর রহমানের আমল ছিল স্বর্ণযুগ। সে এমন একজন রাষ্ট্রনায়ক ছিল, তিনি যখন রাষ্ট্র সফরে যেতেন তিনি তার অনেক মন্ত্রী অনেক সচিবদের বলতেন, না তোমরা গেলে সেখানে রাষ্ট্রীয় খরচ বেড়ে যাবে, এই জন্য তিনি তার সফর সঙ্গী যত কম নেওয়া যেত এরকম নিতেন। আর তারই সন্তান এই দেশ পরিচালনার যদি দায়িত্ব পায়, আমি মনে করি তার সেই সন্তান তার সেই নীতি আদর্শই ধারণ করবে, সেভাবেই রাষ্ট্র পরিচালনা করবে, সেভাবেই করতেছেন। এগুলো অনেক কুচক্রী মহল তাদের সহ্য হচ্ছে না, তাই তারা বিএনপির নামে বিভিন্ন প্রপাগান্ডা চালানোর চেষ্টা করতেছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে সোহাগ নামের এক ব্যবসায়ী এবং যুবদল কর্মী তাকে নিহত করা হয়েছে। কিছু বিপথগামী লোকজন, কিছু চাঁদাবাজ তাকে হত্যা করেছে। আমি মনে করি চাঁদাবাজ শুধু তার পরিচয়ে তিনি চাঁদাবাজ, তিনি কখনোই দলের পরিচয়ে পরিচিত হতে পারেন না। তার চাঁদাবাজির দায়িত্ব দল নেবে না। আর আমরা যতটুকু জেনেছি এখনো সে এই দলের সাথে কিভাবে সম্পৃক্ত আমাদের জানা নাই। সে রানিং কোনো পদে আছে কিনা সেটাও জানা নাই। কিন্তু একটা কুচক্রী মহল এটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করছে যে বিএনপি আওয়ামী লীগের মতোই নৈরাজ্য করছে। আসলে যারা এই কুচক্রী মহল তারা আওয়ামী লীগের দোসর। তারা এই এই রাষ্ট্রে যে একটা ঐক্য হয়েছে, শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যে একটা ঐক্যবদ্ধ রাজনীতির প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, সেটাকে বিনষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা কখনো এদেশের ভালো চায় না, তারা শুধু এদেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায়। তাই আমি বলবো, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ। আপনারা এখনো সময় আছে, বাংলাদেশকে নিয়ে ভাবুন।